কি এটা মানে অনেক স্যাচুরেটেড মানে স্যাচুরেটেড। আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে অনেক ধরনের ফেক ক্রিয়েটিভ হয়। তো একটা ওয়েবসাইট আমি যেটা জানতাম কেওয়া, ওইখানেও আমি এখন খুলছিলাম, বাট ওইখানে মেইন তো কাস্টমার তো লাগবে, কাস্টমার ছাড়া আপনি যতই ভালো লাভ নেই। তো কাস্টমারই না থাকলে তো আর কোনো ইয়ে না। So, আর কোনো কি এরকম আপনি কোনো ওয়েবসাইট বলতে পারবেন যেগুলোতে মানে স্যাচুরেশনটাও একটু কম আছে, আবার হলো হচ্ছে আবার আপনার কাস্টমার ইউজ আছে? ওয়েবসাইট আলাদা, এটা মার্কেট প্লেস। ওইটা মানে ফাইবার marketplace, হ্যাঁ ওইটাও মার্কেট প্লেস। আচ্ছা, মার্কেট প্লেসের মধ্যে অনেক আছে, আপনার আপওয়ার্ক আছে, ফাইবার আছে, এসইও ক্লার্ক আছে, লেজিট আছে, কিন্তু আমরা দেখাচ্ছি কি ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড আসতেছে যে ফাইবার, আপওয়ার্ক আর লেজিট। কেন? ওই যে যেমন কোয়েশ্চেনটা আসলো না যে কাস্টমার তো নাই, তো আমার তো এত মার্কেট প্লেস যেও লাভ নাই। সো টোটাল ফাইবার, আপওয়ার্ক আর লেজিট আর হাইলি এসইও ক্লার্ক, এছাড়া ওরকম কোনো জায়গায় থাকে না ওরকম মার্কেট প্লেস। কারণ দেখেন যারা রিয়েল বায়ার ওরা ফাইবারেই যায়, আপওয়ার্কেই যায়, কারণ ওরাও জানে আমরা যেমন থিঙ্ক করতেছি যে ওরকম বায়ার নাই, ওরাও জানে ওরকম মার্কেটার ওই সব জায়গায় নাই, এরকম শুধু অ্যাকাউন্ট খুলে রাখছে। বাট আপওয়ার্ক আর ফাইবারে আছে যারা রিয়েলি কাজ করতে পারবে এটার জন্য, আর ওদের টাইম অনেক কম, আমাদের হয়তো বা স্ট্রাগল, ওদের টাইম কম, ওরা 5 মিনিটে ঢুকবে, অর্ডার দিবে, দ্যাটস ইট। ওদের কত ফ্যাসিলিটিস, কাজ পাবে না, কমপ্লেন করবে, এই কাজ অন্যজনকে দেওয়া, আপওয়ার্ক বা ফাইবার করাই দেওয়া দেবে, আমাদের পেনাল্টি দেবে, এরকম বিষয়টা। হ্যাঁ, আরও আছে, freelancer.com আছে, অনেক আছে, কিন্তু freelancer.com যেরকম আছে এক একটার জন্য এক এক ইন্ডাস্ট্রির, না 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 একটু শুনি, এক এক ইন্ডাস্ট্রির জন্য এক একটা মার্কেট প্লেস। আপনার ফাইবার, আপওয়ার্কের কথা যদি বলি সবার জন্য, freelancer.com হচ্ছে গ্রাফিক্সের কাজ বেশি থাকে, তো ওইখানে তো অ্যাকাউন্ট খুলেও লাভ নাই, এটা বায়াররাও জানে যে কোথায় যে কি কাকে চুজ করতে হবে এরকম। হ্যাঁ, কিন্তু আপওয়ার্কটা যদি বলি, বেসিক্যালি আপওয়ার্কটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা, কারণ আমি দেখতে পারতেছি ক্লায়েন্ট কী চাচ্ছে, আমি বিট করতে পারতেছি। এখন মজার বিষয়, সব কিছু বুঝলে আমি ওয়েবসাইটের নাম যদি পেয়ে থাকি, আমি আলাদাভাবে ওকে সেলস প্রপোজালও পাঠাইলাম, কথার কথা আমি দেখিয়ে নেই তোমার পোস্ট, আমি প্রপোজাল হিসেবে পাঠাইছি, কারণ আমি তো অ্যাওয়ার হইলাম যে খুঁজতেছে কাউকে, চান্স নিলাম যে লাক বাই চান্স যদি হয় তখন যে কোনো জায়গা থেকে। দেখলাম যে মানে ইনিশিয়ালি ওয়েবসাইটের নামও নেই, মানে আপওয়ার্ক থেকে একটু রেস্ট্রিকশন, অনেকে হাইপারলিংক করা ছাড়া দেয়, আবার অনেকে হাইপার লিঙ্কটা মানে ওইখানে আপনি দেখি ক্লাসে আপনাকে দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, সো চলেন যাই, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আপওয়ার্ক। হ্যাঁ, আপওয়ার্ক মার্কেট প্লেস, এখানে যদি একটু আসে, অনেক ফ্লেক্সিবল। হ্যাঁ স্যার, এটা এমন না কিন্তু যেমন ফাইবার আমরা থিঙ্ক করি যে অ্যাক্টিভ থাকতেই হবে, অনলাইন থাকতেই হবে, না, আপওয়ার্ক আমি যখন মন চাইতেছি অনলাইন থাকতেছে, জব পোস্ট হইতেছে, দেখতেছি পছন্দ হচ্ছে, মিলে যাচ্ছে, আমি বিট করে ফেলতেছি এরকম। সো আপওয়ার্কের কথা যদি বলি, যে আমরা প্রিভিয়াসলি এর আগে ফাইবার মার্কেট প্লেস দেখেছিলাম, ফাইবার মার্কেট প্লেস সম্বন্ধে বলেছিলাম, অ্যান্ড আপওয়ার্ক আরেকটা মার্কেট প্লেস আমরা ইন ফিউচার ইনশাল্লাহ দেখবো। তো এর মধ্যে যদি বলি, ফাইবারের ক্ষেত্রে আমরা অনেক ধরনের রেস্ট্রিকশন দেখছিলাম, অনেক রুলস ছিল, অনেক গাইডলাইন ছিল, অ্যান্ড বলেছিলাম যে প্রত্যেকটা মার্কেট প্লেসের তুলনায় ফাইবার মোটামুটি স্ট্রিক্ট তার রুলসের দিক থেকে। যেমনটা বলেছিলাম যে সেম ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না একসাথে, অ্যাট এ টাইম সেম অ্যাকাউন্ট দুইটা ডিভাইসে আবার লগ ইন থাকা যাবে না, বাট আপওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এমন না। হ্যাঁ, আপওয়ার্ক আপনি এক ডিভাইসে চাইলে দুইটা অ্যাকাউন্ট রাখতে পারেন, দুই ডিভাইসে চাইলে সেম অ্যাকাউন্ট রাখতে পারেন, বাট এটা উচিতও না, বিকজ একটা প্রোফাইলে ভারী করা উচিত। কিন্তু ওভারঅল জাস্ট বলার উদ্দেশ্য কি যে ও এতটা স্ট্রিক্ট না, হ্যাঁ, ফাইবারের মতো। কিন্তু আপওয়ার্কের অনেক ভালো দিক আছে, খারাপ দিক একটাই যদি বলি, যে এটা হচ্ছে শুধুমাত্র প্রফেশনালদের জন্য, এটা বিগিনারদের জন্য না। হ্যাঁ, এটা শুধুই মাত্র প্রফেশনালদের জন্য। অ্যান্ড আমাদের কথা যদি বলি, আমরাও ইনশাল্লাহ বিগিনার না, আমরা ফ্রি টুলসের মাধ্যমে যে কাজগুলো, যে এফোর্ট দিয়ে করছি, কাজ ওগুলোই করতে হবে, কিন্তু যখন পেইডে চলে যাব কাজ আরও অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো আমরাও নিজেদেরকে প্রফেশনাল হিসেবে দাবি করতে পারি, জাস্ট আমরা যদি বুঝতে পারি যে কোন জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, আমার কানেক্টসটা খরচ করতে হবে, পাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে। অ্যান্ড আপওয়ার্কের কথা যদি বলি, আপওয়ার্ক আগে আমাদের ফ্রি কিছু কানেক্টস দিত প্রতি মান্থে, অ্যাকাউন্ট খোলা থাকলে আর কি 7টা 10টা করে কানেক্ট দিত, কিন্তু এখন শেয়ার দিচ্ছে না, মানে কমার্শিয়াল হয়ে গেছে, মানে তার প্রায়োরিটি বেড়েছে যেহেতু। কিন্তু আমরা চাইলে আপওয়ার্ক থেকে কানেক্ট কিনতেও পারবো, কিছু ডলারের বিনিময়ে আমরা চাইলে কিনতেও পারবো। কিন্তু এতটুকু বলা যায়, যদি প্রপারলি ভাবে আমরা 100টা কানেক্ট খরচ করি, প্রোফাইল পারফেক্টলি ভাবে অপটিমাইজ করার পর একটা কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। এখন পুরোটাই তো আল্লাহ পাকের হাতে। অ্যান্ড আপওয়ার্কে যে বিষয়টা বলছিলাম, আগে দিত, এখন দেয় না। দেয় না তো, দেয় না তো, তাহলে তো আপনি আমার থেকে ভালো জানেন।
আপনি পান কবে পেয়েছেন লাস্ট? 120টার উপরে হইলে আর দেয় না, আপনি ভুল পথে আছেন। 120টার উপরে গেলে ওটা আগে ছিল জমা থাকলে। জমা থাকলে, কিন্তু এখন দিচ্ছেই না। হ্যাঁ, একবারে রিসেন্ট পেমেন্টটা জানি না, 5-6 মাস আগে একটা তখন ওইটাই আমি রিসেন্টটাই বলছি। তো এখন দেখা যাচ্ছে ওইটা তাহলে উনি আবার কিছু কারেন্ট আমি 20 ফুল করে রাখা দিছি। পরে আপওয়ার্কের কথা যদি বলি, যে আপওয়ার্কের দিক থেকে যদি আসার কথা, যেখানে ছিলাম ফ্লোটা নষ্ট করে দিলেন তো। ঠিক আছে। না, ওই জায়গায় ওই যে কানেক্টের জায়গায় ছিলাম। কানেক্টসের জায়গায় যে আপওয়ার্কটা এখন আর ফ্রি কানেক্ট দিচ্ছে না। প্রপারলি যদি আমরা 100টা কানেক্ট যদি খরচ করতে পারি বুঝে বুঝে, এমন না যে জব আসলে আর আমি হুট করে আমি দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি লস হবে। যদি আমি প্রপারলি ভাবে রিসার্চ করে যদি জবের জন্য 100টা কানেক্ট খরচ করি, একটা জবের পেছনে 10টা 15টা জায়গায় কানেক্ট খরচ করি, একটা কাজ পাওয়া যায়। অ্যান্ড একটা কাজ পাওয়া মানে হচ্ছে আপওয়ার্কে অনেক বেটার কিছু। কজ কেন, এখানে ক্লায়েন্টগুলো বা বায়ারগুলো থাকে, মানে এখানেই আসে। ওরা দেখবেন এখানে আমরা দেখতে পারবো যে কত ডলার স্পেন্ড করেছে, কতগুলো কাজ করাইছে, পরবর্তীতে তারাই আপনাকে ইনভিটেশন পাঠাবে এরকম। হ্যাঁ, আমার একটা অ্যামেচার কোশ্চেন, সরি আমি না না স্যার প্লিজ। কানেক্ট ওয়ার্ডটা শুনছি বারবার। হ্যাঁ, কানেক্ট স্যার অ্যাজ লাইক এ ধরেন কয়েন। হ্যাঁ, ধরুন আমার কাছে 100টা আছে, আপনি অ্যাজ এ বায়ার হিসেবে আপনি জব পোস্ট করলেন, যে কাজটা কে করে দিতে পারবে, বিট করতে হবে। এখন 5টা 6টা করে অ্যাপ্লাই, যেটাকে আমরা বলি অ্যাজ এ টোকেন, আমি অ্যাপ্লাই করে কানেক্টটা আমার আবার খরচ হয়ে যাবে এরকম। হ্যাঁ, এরকম আমি কানেকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না, ওইখানে থাকতে হবে। ওইখানে থাকতে হবে। হ্যাঁ, কানেক্ট থাকতে হবে, ব্যালেন্সে থাকতে হবে। এখন আগে ফ্রি দিত প্রতি মাসে 10টা করে 8টা করে 20টা করে, কখনোই আমি দেখিনি এত দেয় না। তখন আচ্ছা, আগে মনে হয় হ্যাঁ হয়তো বা। মানে স্যার আপওয়ার্কে আমার কাজ করতে গেলে আই হ্যাভ টু বাই সাম কানেক্ট। হ্যাঁ, এখন কানেক্টস কিনে আবার কানেক্টসটাকে কি করতে হবে, খরচ করতে হবে। তারপর যে যদি কাজ পাওয়া যায়, ওই কানেক্টসটা তো গেলে। আবার এরকম একটা আগে দিতে, এখনকারটা আমি আপডেট শিওর না এখনো। যদি এমন হইলো যে কানেক্টস আমি খরচ করলাম, বাট এই কাজটা আমি পেলাম না, কানেক্টসটা আমার ফেরত আসতো। আচ্ছা, ঠিক আছে, কানেক্টসটা আবার ব্যাকে এসে পড়তো, যে এতগুলো কানেক্টস। কিন্তু দুইটা থিং ছিল, একটা থিং নিয়ে শিওর যে এখন আর কানেক্টস দিচ্ছে না, বাট ব্যাক করতেছে কিনা ওইটা এখন পর্যন্ত রিসার্চ করা হয়নি আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, স্যার আপনি তাহলে একটু ব্যাপারটা বুঝে দিই, সেটা হচ্ছে যে তাহলে আমাদের আপওয়ার্কের কাজ পাওয়ার জন্য আমাদেরকে কয়েনের মাধ্যমে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন কয়েন কিনতে হলে তো আমাদের টাকা লাগবে, সেই হিসেবে আমরা রিকোয়েস্ট সেন্ড করার পর হ্যাঁ, যদি কাজ পেয়ে যাই তো পাইলাম, হ্যাঁ, না পেলে যদি কয়েন আমাদেরকে ব্যাক না করে, তাহলে তো আমরা ফাইন্যান্সিয়াল ভাবে লুজার হবো। হ্যাঁ। লুজার ফার্স্ট ওয়ান হচ্ছে লুজার, কারণ ফাইন্যান্সিয়াল হিসেবে লুজ হয়ে যাবে ভালো। কারণ আমার যদি 100টা কানেক্ট খরচ করে দেয়, যদি আমার $10 $15ও লাগে, তাও তো আমার মানে আলটিমেটলি লস প্রজেক্ট। হ্যাঁ, সো আমি যতটুকু জানতাম বা শুনেছি, এখনো শিওর না, আমার নিজের দেখা হয়নি, এটার জন্য আমি বলতে চাচ্ছি না, কারণ নিজে না অবজার্ভ। শেয়ার করতে পারছেন। আমি পুরো শেষ করে নিই, যে অবজার্ভ করিনি যেহেতু আমি তো একটা সিওরিটি বলতে পারতেছি না। কারণ আমি কিছু শুনেছি আমার কলিগদের কাছে বা প্রিভিয়াসলি যারা ব্যাচমেট ছিল, যে কানেক্ট নাকি ফেরত দেয়। সো এটা আমি হয়তো বা রিসেন্টলি দেখবো, এসিওটা শেষ হইতে আপনাদের জানায় দেবো। কিন্তু এতটুকু শিওর থাকা যায় যে আমরা দেখবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে কী কী বিষয় মাথায় রেখে আমরা খরচ করব, তাহলে লস হয় না। কারণ আপনার প্রোফাইলে আমরা ফাইবারে কি করেছিলাম, ইসের মধ্যে আমরা কি করেছি, গিগের মধ্যে ছবি শেয়ার করেছি না। এখন ওই জায়গার মধ্যে তো আমরা নর্মাল থিংসগুলো শেয়ার করেছি। এখন আমি যদি সার্চ কনসোল অ্যানালিসিসের ডাটা দেই, তখন কিন্তু একটা ভালো এফেক্ট পড়তেছে। একটা ক্লায়েন্ট মনে করতেছে আসলে আমি কাজ করছি। হ্যাঁ, এখন কাজ নাও করতে পারে, ইস্যুস নেই। দেখা যাচ্ছে এসিওর পর যখন আমরা প্রপারলি মার্কেটে নামবো, আমি কিছু ইনসাইটস আপনাদের সাথে শেয়ার করলাম আমার পার্সোনাল আগের কাজে। এখন কত তারিখে কোন ওয়েবসাইট, এটা তো আমি ইনফো দিব না ছবিতে, আমি এটা কেটে জাস্ট আমি ইটা দিব, কি বলে গ্রাফটা দিব, যে কেমন ধরনের ইমপ্রুভ হয়েছে, এরকম কিছু ভিডিও অ্যাড করার ফলে অনেক কিছু দেখার পর তারপর কানেক্ট স্পেন্ড করবো। বলেন। ওটা হলো হচ্ছে রিসেন্টলি যেটা মানে আমার ধরেন 1-2 মাস ধরে আগের এক্সপিরিয়েন্স যদি বলি, ওই ক্ষেত্রে হলো হচ্ছে আপনি যদি বিড করেন মানে আপওয়ার্কে বিড করলে হলো হচ্ছে ক্লায়েন্ট যদি রিপ্লাই দেয়, তাহলে এটা আগে অলমোস্ট প্রায় ধরেন 1 ইয়ার এরকম, অথবা 6 মাস আগে 7 মাস আগে ক্লায়েন্ট রিপ্লাই যদি দেয়, ডেবিট কার্ড ওখানে কার্ড সিস্টেম করা আছে, বা কিভাবে কিনবে ভাই কত বছর ডলারে ডুয়েল কারেন্সি। হ্যাঁ, নর্মাল হইলেও এন্ডোর্সমেন্ট করে এরকম করে দেওয়া যায় এরকম। সো আমি প্রেফার করব আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করে রাখতে, প্রপারলি অপটিমাইজ করে রাখতে। আমাদের এসইও পুরো শেষ হয়ে গেছে, 1 মাস এসএমএম চলাকালীন এসইও আমরা পুরো রিভিশন দিছি। এখন আমার মধ্যে একটা কনফিডেন্স আছে প্রপারলি। আর এই এখন আজকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো, তারপর কি করব, প্রত্যেকদিন অ্যাজ লাইকে পড়াশোনা, যে কি ধরনের জব পোস্ট হচ্ছে, কি কি চাচ্ছে,
কি কি জিনিস নতুন টেকনিক্যাল ওয়েবসাইট অডিটকে আবার টেকনিক্যাল অডিটও বলে সেম কিন্তু কিন্তু টেকনিক্যাল অডিট মানে যদি আমি নার্ভাস হয়ে যাই যে কি না কি চাইছে তাহলে তো প্রবলেম মানে এটার উদ্দেশ্যই হচ্ছে আগে প্রপার আপওয়ার্কে রিসার্চ করেন তারপর কানেক্টস আপনি খরচ করেন 100টা কানেক্টসে 100% কাজ পাওয়া যায় ইনশাল্লাহ যদি প্রপারলিভাবে রিসার্চ করে দেয় এখন ওই যে ফেক জব এটা তো প্রথম কথা আমার দেখতে হবে সে যদি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ হয় আগেই সে বাদ পেমেন্ট যদি আনভেরিফাইড থাকে আগেই বাদ সে এখন পর্যন্ত $1 স্পেন্ড করে না আপওয়ার্কে আগেই বাদ আমার সব দেখতে হবে যে সে বাইরের ইউরোপ অথবা ইউএসএ আছে প্রথম সে এখন অবধি একটা হইলেও আপওয়ার্কে কাজ করাইছে ওকে তাহলে আমি তাকে কাজ দেবো তাহলে তো আমার কয়েন খরচ করবো আপনি যে বলেন যে পাকিস্তান ইন্ডিয়া হলে প্রথমেই বা হ্যাঁ এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা কি থাকে ধরেন শাফি স্যার একটা জব পোস্ট করছে আমি ইন্ডিয়ার আমি জবটা দেখছি শাফি স্যার কি বলছে $100 দিবে আমি সেম জবটা না কাজটা নিছি নেওয়ার পর সেম জব পোস্ট করছি $50 এখন উনি কি করছে ওইটাতে বিট করছে আমি ওনাকে দিয়ে কাজটা কিন্তু করাইছি করানোর ফলে আমি ওনার থেকে কাজটা কিন্তু বুঝে পাইছি শাফি স্যারকে দিয়েও দিয়েছি শাফি স্যার থেকে পেমেন্টও নিয়ে নিছি তবুও আমি এত খারাপ আমি কি করছি তার নামে একটা ব্যাড রিভিউ দিয়ে দিছি কারণ আমার টার্গেট কি যে বাংলাদেশ থেকে তো পাকিস্তান থেকে তো বেশি মার্কেটার আসতেছে ওদেরকে স্কিপ করো নাহলে আমাদের মার্কেট চলে যাবে পাকিস্তান চিন্তা করে ইন্ডিয়া আর বাংলাদেশে এরকম আর বাংলাদেশের কথা যদি বলি ফর ট্রুলি স্পিকিং বাংলাদেশ এরকম করার ক্ষেত্রে তো দূরের কথা চান্সই পায় না এরকম করার জন্য এই জায়গায় আমি যদি একটু বলি মানে আলটিমেটলি বাংলাদেশটা কিন্তু খারাপ বাংলাদেশ দিতে চাই কি করা উচিত? যা কংগ্রাচুলেশনস তাহলে আপনি তো কাজ করেছেন আমাদের এখন ট্রিট দেন নেই কেন এখন ঠিক আছে চলেন যাই সো আপওয়ার্কে যেরকমটা বলছিলাম যে প্রফেশনালদের জায়গা অ্যান্ড আমরা যদি নিজেদেরকে ওরকমভাবে বিল্ড আপ করতে পারি আপওয়ার্ক আমাদের জন্য বেস্ট প্লেস আমি মনে করি যেখানে স্ট্রাগলের কোনো দরকার নাই আমি মোবাইলে জাস্ট দেখবো যে জব ডেইলি বেসিস আর এখানে অনেক জব আসে প্রতি মিনিটে প্রতি আওয়ারে জব আসতেই থাকে আমরা দেখলে বুঝতে পারবো এখনও যদি ইভেন দো এখনও যদি আমরা লগ ইন করে দেখবেন 1 ঘন্টা আগে হইলো একটা পোস্ট হয়েছে জব এসইও রিলেটেড সো ঠিক আছে আমরা আপওয়ার্ক লিখবো লেখার পর এখানে আসবো আসার পর এখান থেকে আমরা যদি সাইন আপে যাই মেইল মনে আছে কারো দিতে পারেন হ্যাঁ মেইল মনে আছে না স্যার ঠিক আছে সো আচ্ছা বলেন তো যে এখানে জয়েন্ট অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার আমরা কোনটা দিব ফ্রিল্যান্সার দিব অ্যাজ ইউজুয়াল সো অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার দিলাম সো এখানে নাম দিব স্যার নাম আপনার যেটা আছে ওটা দিয়ে দেবো পুরো হ্যাঁ নাফিস NFIZ হ্যাঁ আর লাস্ট হচ্ছে NUSTF হ্যাঁ ঠিক আছে স্যার ইমেলটা বললেন তো ইমেল হচ্ছে জাস্ট নাফিস মুস্তাফা আর 24 এটা রেট অফ gmail.com ঠিক আছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি দিই এই ইমেল কি স্যার আপনার অ্যাপ ওয়ার্ক খোলা ছিল এর আগে আচ্ছা এটা একটু চেঞ্জ করে Okay. 24 SEPT এসিপিটি সেপ্টেম্বর ওকে ওকে 24 from বার ঠিক আছে ওকে ওকে ঠিক আছে এগুলা হ্যাঁ হ্যাঁ নাফিস মুস্তাফা দেখছো তো এবার হ্যাঁ। SEPT 24 hours ওকে 24@gmail.com কয়টা জিনিস আপওয়ার্কে নাফিস ভাই অলরেডি আছে আছে ইউজ করি হ্যাঁ ঠিক আছে ওকে তো আপাতত আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এটা পরবর্তীতে স্যার চেঞ্জ করে ফেলবো স্যার আমি পাসওয়ার্ড দিয়ে দিই একবার হ্যাঁ 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 আসেন প্লিজ তাহলে সেপ্টেম্বরের 24 তারিখে যদি আমাদের ব্যাচ রানিং থাকে স্যার তো বাড়তে আমরা ইনশাআল্লাহ সিক্রেট ফাঁস একটা স্টেপ না পাওয়ার পরে স্যার আমরা কন্টিনিউ গুগলও করতে পারি না হ্যাঁ হ্যাঁ না না এটা দিলাম না কেন আমার এই জিমেলটা অলরেডি আর কি স্যার, পুরো স্টুডেন্টদের আমার 9টা জিমেল স্যার মানে এখন কোনটা দেওয়াই যাচ্ছে না দেখানোর পারপাসে করা থাকে আবার টেম্পেল থেকে তো নিতেও চায় না সো আচ্ছা দেওয়ার পর যদি আমরা এখান থেকে ট্রেডিং অ্যাকাউন্টে আসে একটা ইমেল আসবে তাই না হ্যাঁ হ্যাঁ একটা ভেরিফিকেশন আসবে পেয়েছেন হ্যাঁ পাইছি তো হয়ে গেছে না FADC
রিলোড দিলে হয়ে যাবে। কি ব্যাপার? ও এখনো হয়নি না? ইস্যুস নেই, চলেন দেখি এখান থেকে করা যায় কিনা। সো ফ্রিল্যান্সার দিয়ে দিলাম, হ্যাঁ নিচে। হ্যাঁ অনেক ফ্লেক্সিবল, বিকজ ওর কথা হচ্ছে যে তুমি কাজ করো, তুমি কাজ নিয়ে যাও, ইস্যুস নেই এরকম। না না, যে কোনো ধরনের, অনেক ধরনের হয়ে গেছে। চলেন নাহলে এটা থেকেই করি স্যার, বিকজ দেখা যাচ্ছে কি এখন কিন্তু ডিসক্রিপশন ওরকমভাবে আমরা সাজাচ্ছি না। আপনাদের যে প্রোফাইল ওটা একটু টাইম নিয়ে আপনারা করবেন, অ্যাবাউট সেকশন, ডেসক্রিপশন সেকশন, বিকজ আমাদের অ্যাকাউন্টটাই হচ্ছে মেইন কথা। এটাকে যত সুন্দরভাবে অপটিমাইজ করব, কাজ পাওয়ার সম্ভাবনা অত বেশি বাড়বে। অ্যান্ড যেটা হ্যাঁ এটা সত্যি যে ফাইবারে আপনাদের হয়তো বা মেসেজের থ্রোতে অথবা মেইলের থ্রোতেই ইন্টারভিউ ডান হয়ে যেত, কাজ দিয়ে দেবো, কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু আপনাদের মেসেজ আর ইন্টারভিউ থ্রোতে হবে না। ওই যে প্রিভিয়াসলি যেমনটা বললাম যে প্রফেশনালদের সাইট, অর্থাৎ সে আপনাকে যে কোনো প্ল্যাটফর্মে, হতে পারে গুগল মিট, জুম, টিমস, আপনাকে লাইভ ইন্টারভিউতে ডাকবে। বাট তবু ইস্যুস নাই, এটার জন্য আমার বলা যে অ্যাটলিস্ট যেন আমাদের এসইওটা শেষ হয়। কারণ আমরা মিড টার্মের একটা কোয়েশ্চেন ব্যাংক পাবো, ফাইনাল টার্মের কোয়েশ্চেন ব্যাংক পাবো, পুরোটা মুখস্থ করে ফেলবো। এখন তারপর আমরা জানি ক্রলিং কি, ইন্ডেক্সিং কি, এসিআরপি কি, এর বাইরে স্যার কি কোয়েশ্চেন করবে আমাকে, পুরো আমরা রেডি, তারপর আমরা বিট করবো। তুমি আমাকে ইন্টারভিউতে ডাকো, যেভাবে মন চায় সেভাবে ডাকো, তখন আই হোপ ভালো হবে। সো ঠিক আছে, সো ভেরিফাই করে ফেলার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে বলবে যে রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, যে অ্যান্সার কিছু কোয়েশ্চেন করবে সে, এগুলোর উপর বেস করে আমাদের অ্যান্সার দিতে হবে। দেখেন এটা একটা প্রোফাইল আসছে, এখানে কিন্তু আওয়ারলিও চাইলে আমরা কাজ করতে পারবো, যেটা আমি মিস আউট করেছি যে শুধুমাত্র প্রজেক্ট না, আওয়ারলি সে আপনাকে পে করবে, যে প্রতি আওয়ার $5, প্রতি আওয়ার $20, প্রতি আওয়ার $80 পর্যন্ত আছে, যে তুমি আমাকে সপ্তাহে 30 ঘন্টা কাজ করে দেবে, এত $1 প্রতি আওয়ারে যাবে এরকম। অ্যান্ড তাদের এই জিনিসটা রিমোট জবের মতন, তারা একটা সফটওয়্যার দিবে আপনাকে, সফটওয়্যারে লগ ইন করার পর কাজ করতে হবে। তখন আমি আমার কার্সারটা কি এখানে রাখতেছি না ইউটিউবে চলে গেছি, সেটা সে দেখতে পারবে। তো তাদের কথা হচ্ছে তুমি উইকলি 30 ঘন্টা দিচ্ছ, প্রতিদিন 5 ঘন্টা করে, তুমি প্রয়োজনে 2 ঘন্টা করো, 3 ঘন্টা ব্রেক দাও, 2 ঘন্টা করো, কিন্তু যতক্ষণ করবে প্রপার আমার কাজই করতে হবে, এরকম আর কি বিষয়টা। সো আচ্ছা, গেট স্টার্টেডে গেলাম, যাওয়ার পর দেখেন কি বলতেছে যে আমি কি ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, এখানে বলছে আমি কি এর আগে কখনো করেছি। একটা অপশন হচ্ছে আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম অ্যান এক্সপার্ট। এই তিনটার মধ্যে আমরা কোনটা দিব বলেন তো? হ্যাঁ, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স বাট আই এম অ্যান এক্সপার্টটা দিলেও মোটামুটি, কারণ যেন আমার ভ্যালুটা ওরকম ক্রিয়েট হয় কাজ পাওয়ার ক্ষেত্রে, কারণ আপওয়ার্ককে এখন আমার শো করতে হবে আর কি। সো নেক্সটে যদি আসে, এইটা একটু বুঝে পেয়েছে, বলতেছে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। 4টা অপশন, একটা হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম, যে ভাই আমি তোমার উপর পুরো ডিপেন্ডস, আল্লাহ পাকের পর, যে তোমার থেকে আমি আমার পুরো আর্নিং সোর্সটা চাচ্ছি, আমার মেইন ইনকামটা চাচ্ছি। সেকেন্ড ওয়ান হচ্ছে টু মেক মানি অন দ্য সাইড, আমি সাইড ইনকাম হিসেবে এখানে আসছে, আমার কিছু অ্যামাউন্ট আসুক। আর হচ্ছে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, এর আগে আমি ওরকম কোনো জব করিনি এই ইন্ডাস্ট্রিতে, এই লাইনে, আমি একটা এক্সপিরিয়েন্স চাচ্ছি, দ্যাটস ইট। আরেকটা যদি আসে যে আই ডোন্ট হ্যাভ, মানে এখন অবধি আমি শিওর না আমার গোল কি, ফার্স্ট এডটাই আমরা দেবো, কারণ আমরা যদি আপওয়ার্ককে প্রায়োরিটি দিই, সে আমাকে প্রায়োরিটি দেবে, যে ভাই আমি তোমার উপরে পুরো ডিপেন্ডস, তুমি আমাকে হেল্প করো। হ্যাঁ স্যার, হ্যাঁ না না না, ফাইবারে স্যার লগ ইন করতে পারবো, কিন্তু ওইটা অন্য বিষয়। মনে করেন 2 ডিভাইসের যে কথা বলা, এই পিসি ওই পিসি, কিন্তু ফাইবারেরই তো একটা অ্যাপ আছে, ওই ফাইবার অ্যাপে আপনি এট এ টাইম অনলাইন আছেন, পিসিতেও অনলাইন থাকতে পারবেন, বাট অ্যাপে আর যে কোনো একটা ডিভাইসে এরকম। আর আপওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু আপওয়ার্কেরও আছে, অ্যাপ আছে, আপওয়ার্ক ট্যালেন্ট নামের একটা আছে, সেটাতে লগ ইন করে রাখবো। তো ওভারঅল মানে এটাই আমি বলছিলাম যে আমরা কষ্ট করবোই না। এখন রাত্রে তো একটু অ্যাক্টিভ থাকতে হয়, এর মানে তো আমার পিসিতে বসে থাকতে হবে না। আমি রাত্রে ঘুমাচ্ছি, 2 আওয়ার্স পর পর অ্যালার্ম হচ্ছে, আমি চোখটা ভালো মতন খুললাম, একটা রিলোড দিয়ে দিলাম, আমি 1 ঘন্টার জন্য ভিজিবল হয়ে গেছি এরকম।
তারপর বলতেছে অ্যান্ড হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক। আচ্ছা, এটা একটু বলতেছে যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, আমি নিজেরটা নিজে খুঁজে নেব। আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই, আমি কিছু প্যাকেজ আকারেও রাখবো যেখান থেকে ক্লায়েন্টরা চাইলে পছন্দ করে নিতে পারবে, আমি দুইটাই চাচ্ছি। আরেকটা আই অ্যাম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, আমি কন্ট্রাকচুয়ালেও যেতে চাচ্ছি, যেভাবেই কাজ আসুক। তারপর হচ্ছে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল। আচ্ছা, এখানে তিনটা বিষয় আসছে যে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ নিজের ব্যাপারে কিভাবে বলবো। একটা ওয়ে হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, এটা সবচেয়ে ভালো হতো যে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকেও যদি আমরা এখানে ইন্টিগ্রেট করে রাখতাম, বাট এখন অবধি তো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, আছে যদিও কিন্তু এই ইন্ডাস্ট্রি রিলেটেড তো নাই অপটিমাইজ করা 100%। সো আপাতত আমরা রিজিউমেও আপলোড করবো না, লিঙ্কডইনও যাবো না, ম্যানুয়ালি যাব। পরবর্তীতে এসএমএম এর পর যখন আমাদের লিঙ্কডইন মার্কেটিংয়েরও ক্লাস যাবে, আমরা চেষ্টা করব লিঙ্কডইনটা প্রত্যেকটা জায়গায় অ্যাড করে রাখার। যদি আমাদের পার্সোনাল পোর্টফোলিও সাইট হয়, আপনাদের আমি একটা ফ্রি সাইটও দেখাবো ইনশাল্লাহ, যদি সময় এরকম হয়, যে নিজেদের একটা পোর্টফোলিও সাইট কীভাবে বিল্ড আপ করতে হবে। যেটা বিজনেস প্রোফাইলে দেখাইছিলাম না, যে ওয়েবসাইট যেন আসে, ফেসবুক, টামলার, মানে সব থ্রেড, সব কিছু যেন আসে, এরকম একটা বিষয়। সো ফিল আউট ম্যানুয়ালিতে গেলাম 15 মিনিটস। আচ্ছা, এখন হচ্ছে এমনটা যে আগে হয়তো বা আপওয়ার্ক ওরকম রেস্ট্রিকশন দিত না, বাট এখন বাংলাদেশ থেকে ওরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না ডিরেক্টলি। সো এটার জন্য ডিরেক্টলি মার্কেটিং বলতে এখানে কোনো কিছু নাই, বাট আমরা খুঁজে নিব সেলস অ্যান্ড মার্কেটিং। এক্স্যাক্টলি, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যদি আসি, আসার পর এই যে ডিজিটাল মার্কেটিং, আমরা একজন ডিজিটাল মার্কেটার হিসেবেও কাজ করব। সেকেন্ড ওয়ান হচ্ছে টেলি মার্কেটিংটা যদি আমরা নাও জানি বা নাও শিখি, লিড জেনারেশনটা এখন জানি না, কিন্তু আমরা কিন্তু লিড জেনারেশন সম্বন্ধে জানবো। লিঙ্কডইনের ক্লাসে আমাদের আছে B2B B2C লিড জেনারেশন, এটাও টিক মার্ক দিয়ে রাখবো। মার্কেটিং, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, PR, এটাও তো অ্যাজ কাইন্ড অফ যে আমরাই তো সাজেশন দিচ্ছি, ঠিক না, যে এভাবে বিজনেসটা করলে ভালো হয়। তিনোটাই আমরা মার্ক করব। মার্ক করার পর তারপর এখানে আছে যে আমরা স্কিলস অ্যাড করব। আমরা ফাইবার স্কিলস অ্যাড করেছিলাম না, মনে আছে? এখানে 15টা পর্যন্ত স্কিলস অ্যাড করা যায়। হ্যাঁ, এখন আমি প্রেফার করব যদি আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেই, তাহলে আলাদাভাবে কি আমি কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট দিব? জিনিসটা একটু অন্যরকম দেখায় না, যে আমি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিচ্ছি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে যা আছে ওগুলো সব কিছুই তো আমি কভার আপ করতেছি। আমি আবার কেন স্পেসিফিক করে আমি আবার কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, অন পেজ আমি বলতেছি? হয় আমি SEO, SMM, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এইসব কন্টেন্ট রাইটিং এভাবে যাব, আর না হলে কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, অন পেজ, অন সাইট এভাবে যাব, যে কোনো একটা হয়। হ্যাঁ, হয়তো বা বুঝাতে পারিনি। ধরেন এখানে আমি যদি লিখি এসিওর মধ্যেই পড়তে এসছে, এক্স্যাক্টলি মেনশন করার দরকার নেই, কজ এটা আমি মনে করি কাইন্ড অফ যে আমার প্রফেশনালিজম একটা প্রশ্নবিদ্ধ হয়। আলাদা আলাদা করে দেখাইছে, হ্যাঁ, কারণ ফাইবারে কিন্তু কাজই আসে স্যার, ধরেন কিওয়ার্ড রিসার্চ আলাদা, ওয়েবসাইট অডিট করে দাও আলাদা, ডিফারেন্ট। আর এখানে কিন্তু আপনাকে প্রজেক্ট বেসিসে কাজ দিবে, যে সে চাচ্ছে এত ঘন্টা করে এত সপ্তাহে কাজ করবে, 3 মাসের জন্য তুমি ভাই আমাকে পুরো সেট করে দিয়ে তারপর তুমি যাবে। এক্স্যাক্টলি, সব কিছুই, হ্যাঁ, কারণ সব কিছু আমি পারি। আমরা একটু সিনোনিমস দিতে পারি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এরকম কিছু। হ্যাঁ, যেন আমাকে আমার প্রোফাইলটা দেখলে একটা ক্লায়েন্ট বুঝে যে না, ও এমনভাবে দেয়নি আর কি সবার মতন, অ্যাটলিস্ট ওরটা 10 জনের থেকে ইউনিক বা আলাদা, অ্যান্ড ও পয়েন্টে কথা বলার চেষ্টা করছে যে আমি এই কাজ পারি। যেমন ইমেল মার্কেটিং একটা ভাইটাল, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট মার্কেটিং আছে, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, অ্যাজ পার সেম। তারপর আপনার যে B2B আছে, B2C আছে, লিড জেনারেশন আছে। হ্যাঁ, তো এরকম কিছু ওয়ার্ডগুলো দিলাম আর কি। তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, মানে এরকম কিছু ওয়ার্ডগুলো দেবো যে আমরা স্ট্র্যাটেজি। নর্মাল যারা দিচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো তো সবাই দেয়, আমার কথা হচ্ছে এটা এরকম। হ্যাঁ, সো ধরেন এই যে সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, এটা তো কাইন্ড অফ সোশ্যাল মিডিয়ার কি লিড জেনারেশন, এই ক্যাম্পেইন রান করবে এটা, কিন্তু কথাটা এমনভাবে বলছে যে একটু আই ক্যাচি, সোশ্যাল মিডিয়ার লিড কালেক্ট করবে সে, এরকম কিছু। সো এখান থেকে আমি লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর মার্কেটিং যদি দিয়ে দিই, ম্যাটেরিয়ালস মানে টুলসের কথাগুলো সে বলছে, আর কিছুই না। তারপর এখান থেকে আপনি চাইলে ইমেইল মার্কেটিং দিতে পারেন, এটা কিন্তু একটু মোটামুটি ইম্পর্টেন্ট, আর আমি যদি বলি মোটামুটি ভাইটাল আর কি। ভাইটাল বলতে কি, যারা আর কি কাজ করায় মোটামুটি ইমেল মার্কেটিং, ঠিক আছে, কারণ ইমেইলের থ্রুতেই কিন্তু কাজ পাবা, বা যে কোনো বিজনেসটা ইমেইলের থ্রুতেই রান হয়। হ্যাঁ, তারপর যদি বলি কন্টেন্ট, এই যে আপনি লিখলেই আর কি অনেক কিছু আছে, যেমন কন্টেন্ট অ্যানালাইসিস। আমার কন্টেন্ট রাইটিং থেকে এই কথাটা হয়তো বা শুনতে একটু ভালো লাগতেছে, যে কন্টেন্টটাকে অ্যানালাইসিস করবে,
তারপর যদি বলি B2B, লিড জেনারেশন আছে, তারপর আছে B2C, B2C মার্কেটিং আছে, তারপর ইমেল মার্কেটিং, কন্টেন্ট অ্যানালাইসিস, B2B লিড জেনারেশন। সোশ্যাল মিডিয়ায় যদি একটু আসি, সোশ্যাল মিডিয়ায় কী পাই দেখি। সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন আমরা দিতে পারি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যদিও এগুলো কিন্তু সব শিখবো আর কি। অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অডিটও হইতে পারে, যে ওর ফেসবুক পেজের মধ্যে সব কিছু পারফেক্টলি করছে কিনা, আমি কাজ করার আগে তো অবভিয়াস দেখবো এরকম। সো এরকম দেখে দেখে যেন যেই কথাগুলো দ্বারা আপনি নিজে অ্যাট্রাক্ট হবেন ওই কথাগুলোই দেবেন, তাহলে ওই পার্সনটাও অ্যাট্রাক্ট হবে। তো নর্মাল ওয়েতে যতটুকু একটা ইউনিক করা যায়, এভাবে জাস্ট 15টা স্কিল সেট করবো, তার সব এডিট করা যাবে। হ্যাঁ, সব কিছু আমরা এডিট করে ফেলতে পারবো। এখানে হচ্ছে প্রফেশনাল রোল, যেমন সেলস অ্যান্ড মার্কেটিং, এই জায়গায় আমরা লিখতে পারি যে SEO অ্যান্ড SMM অথবা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এরকম কিছু। মানে অ্যাজ লাইক আমরা স্লোগান বলি না যেটাকে, ওইটা আর কি, যে আমাকে রিপ্রেজেন্ট করবে। নিবে কিনা জানি না। সো আমি কথাটা এখানে এরকমভাবে বলার চেষ্টা করছি যে আমি একজন কনসালটেন্টও প্লাস আমি একজন এক্সপার্টও, অর্থাৎ আমি হয়তো বা টিচও করি প্লাস আমি কাজও করি, এরকম একটা বিষয়। আর এরকমও আছে যে শুধুমাত্র আপওয়ার্কে কনসালটেশনের জন্য কিন্তু টাকা নেয়, যে আমি শুধু একটা বায়ারকে বুঝাবো যে কেন তার নিডেড আছে এসইওটা বা অনলাইন মার্কেটিংটা, এটার জন্য তুমি আমাকে টাকা দিবা আওয়ারলি, কনসালটেশনস ফি এরকম। এটার জন্য স্যার পেমেন্ট বেশি, অনেক বেশি, অনেক বেশি। এক্সপার্ট না হয়ে গেলে তখন আবার রিভিউটা খারাপ হবে। Obviously, আমরা কনসাল্ট করা কি মুখের কথা? আপনি যাকে কনসালটেশন দিচ্ছেন, সেশন দিচ্ছেন, সে আপনার আমার মতন আর 10 জন মার্কেটারদের কাজ করে এখানে আসছে 100%। তো আপনি যদি ওর সামনে যদি এমন কোনো মানে ব্লাশিং করে দেন, এটা অনেক বড় প্রবলেম। সো এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্সে যাব, যদিও আমাদের এখন অবধি কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, তবুও আমরা কি দিব। যেমন আমরা তো কোনো না কোনো কোম্পানিতে আছি, বা আমাদের বাংলাদেশে কোনো কোম্পানি আছে, বা অ্যাজ এ ক্রিয়েটিভ আইটিও, হ্যাঁ আমরা ওটা দিয়ে দেবো, বিকজ ওরা থেকে জাজমেন্টে যাচ্ছে না। খালি কি এই জায়গাটায় ভুল না করলেই হয়েছে, নাহলে অনেক এম্বারেসিং হবে যে আমি দিলাম 2021 থেকে শুরু করছি, 2021 শেষ করছি, আবার 2020 থেকে আরেকটা 2023 কন্টিনিউ করছি, তখন প্রবলেম। হ্যাঁ, কজ একটা পার্সন কিন্তু একটা জায়গায় 2 বছর স্টে করে, তারপর ওই জায়গাটা কুইট করে আরেকটা জায়গায় যায়। সো আমরা 2-3টা এক্সপিরিয়েন্স অ্যাড করব, কিন্তু এমনভাবে অ্যাড করব যেন বোঝা না যায়, যেন 18 সাল থেকে 21 সাল পর্যন্ত আমি একটা জায়গায় জব করছি জানুয়ারি পর্যন্ত, 21-এর মার্চ থেকে নিয়ে ধরেন 23-এর অগস্ট পর্যন্ত একটা জায়গায় করেছি, 23 থেকে নিয়ে এখন অবধি একটা জায়গায় রানিং আছে, এরকম একটা সুন্দরভাবে সাজায় দেবো যেন একটা পার্সনের কাছে বিলিভেবল হয় আর কি, সিকিউর থাকে। হ্যাঁ, ওরকম একটা আমি করে দেখাই, চলেন। সো টাইটেল হচ্ছে আবার কি, একটা জায়গায় দিলেন কি, ফার্স্টে ছিলেন এসইও এক্সপার্ট হিসেবে, তারপরে জবে আপনি এসইও অ্যান্ড SMM এক্সপার্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং করতেন, অর্থাৎ অ্যাড রান করতেন। তারপরের ক্ষেত্রে আপনি হেড অফ ডিজিটাল মার্কেটিং ছিলেন, ওইখানে এখন অবধি আছেন। তাহলে এক্সপিরিয়েন্সটা আর কি মানে ওরকম ভাবেই গেল যে ফার্স্টে এসইও ছিল, তারপর SMM, তারপর একজন ডিজিটাল মার্কেটিং হেড হিসেবে আছে জিনিসটা। হ্যাঁ, সুন্দরভাবে। এখন আমি ফার্স্টে ছিলাম আমি ডিজিটাল মার্কেটিং হেড, পরে আমি এসইও এক্সপার্ট, আমার ডিমোশন তো হবে না। হ্যাঁ, এরকম আর কি। সো টাইটেল, হ্যাঁ, সুন্দরভাবে সাজায় যেভাবে আর কি করা যায়। আর আলটিমেটলি এই কথাটা যদি বলি যে হ্যাঁ, আল্লাহ মাফ করুন, যে এমন মিথ্যা আছে, কিন্তু এটা ছাড়া আমি কাজও পাচ্ছি না, ফর ট্রুলি স্পিকিং। আমি যদি এভাবে করে না সাজায় বলি, আমাকে কেউ কাজ দিবে না, 100% দেবে না, তো আমার তো করার কিছুটা নাই। হ্যাঁ, এরকম করে কাজ পাওয়ার পর আমি মানে আমার ইমান ঠিক রেখে হালালভাবে তাকে দিলেই হয়েছে কাজটা, আই হোপ সো, তখন আমি মাফ পাবো, এরকম আর কি বিষয়টা। নাফিস স্যার একটু খেয়াল করবো, হ্যাঁ, কারণ ক্যামেরা দেখে, মোবাইল চেক করে। আমি তো আপনাকে ওই দিন ওইটাই বলছিলাম যে স্যার প্রথমে কিছু টেকনিক্যাল নিয়ে তারপরে কাজ তো অবশ্যই তাহলে ভালো মতো বুঝিয়ে দিতে হবে। বাট প্রথমে তো আমি গিয়ে যদি বলে আমার ক্লাস করে কেন ভাই, হ্যাঁ, এরকম। আমার রিভিউ আছে 5টা 5 স্টার, তাই ক্লাস করব। তাইলে ধরেন এখানে দিলাম যে এসইও এক্সপার্ট, আমার টাইটেল ছিল এসইও এক্সপার্ট হিসেবে, তারপর কোম্পানি ছিল ধরেন ক্রিয়েটিভ আইটি, ইনস্টিটিউট, লোকেশন বাংলাদেশ, লোকেশন ঢাকা দিলাম।
বাংলাদেশ। এখন আই এম কারেন্টলি ওয়ার্কিং উইথ দিস রোল, এটা আমি প্রথম 2টার ক্ষেত্রে দিব না, 3rd-টার ক্ষেত্রে দেবো শেষে। সো এখানে আমি দিলাম ধরেন মার্চে থেকে আমি 2019 থেকে জব করতেছি, আমি এটা শেষ করেছি 19 থেকে, তো এখন আমি জুলাই পর্যন্ত করছি 2021-এর, আবার অগাস্ট সেপ্টেম্বর থেকে আমি আবার একটা জায়গায় গেছি, একটা মাস গ্যাপ আমার দিতে হবে, এমন না যে সাথে সাথে পাইছি। এরকমভাবে দিয়ে ডেসক্রিপশনটা কি দিবেন, একজন এসইও এক্সপার্টের কি ডেসক্রিপশন হইতে পারে ওইটাই, দায়িত্ব কি জবের, যে আমার কাছে রেসপন্সিবিলিটি ছিল ওয়েবসাইটকে মনিটর করা, ওয়েবসাইটের প্রবলেমগুলো ফিক্স করা, কিওয়ার্ডগুলোকে র্যাঙ্কে নিয়ে যাওয়া, অপটিমাইজ করা, একটা সুন্দরভাবে সাজায় প্রত্যেকটা জবের জন্য দিয়ে দেবেন। আবার যখন এসইও এক্সপার্ট আর এসএমএম এক্সপার্টে গেছেন তখন কি করছেন, সোশ্যাল মিডিয়ায় যত ক্যাম্পেইন রান হয়েছে সব কিছু আপনি রান করতেন, মনিটর অডিট করতেন। যখন হেড অফ ডিজিটাল মার্কেটিংয়ে গেছেন তখন কি, যে আপনি কনসালটেশনও করছেন, একটা টিমকে আপনি লিড করছেন, দ্যাটস ইট। তাহলে আর কি সুন্দরভাবে বুঝে যাবে। সো নেক্সট অ্যাড ইউর এডুকেশনটা দিয়ে দিব। সো এডুকেশনটা এখান থেকে যার যেমন টাচে দিয়ে দিব। সো এখানে আমি বলবো যে এখানে যদি পসিবল হয় যে আমরা এখানে অনেক সিএসসি করেছি, অনেক ইঞ্জিনিয়ারিং পড়েছে, বাট এখানে তো আলটিমেটলি কেউ আমার সার্টিফিকেটটা চাচ্ছে না। সো আমি এখানে প্রেফার করবো যদি পসিবল এখানে মার্কেটিংটা ব্যাকগ্রাউন্ড রাখেন, বিকজ আমি অ্যাজ এ রিক্রুটার হিসেবে এটা থিঙ্ক করি, ধরেন 3 জন আসছে, 3 জনের গ্রেড সেম, 3 জনই কাজ পারে, বাট আমারটা মার্কেটিং রিলেটেড, তো একজন মার্কেটিংয়ে আছে, বাকি 2 জন হয়তো বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের আছে। হ্যাঁ, আমার সেন্সটা কাজ করে মার্কেটিংয়ে, বিকজ ও যেহেতু মার্কেটিং নিয়ে পড়াশোনা করছে, সেক্ষেত্রে ওর থেকে আমি এক্সট্রা কিছু পাইতে পারি, লিড এরকম। সো পসিবল হলে এখানে মার্কেটিং রাখলাম। তারপর এখানে রাখার পর যদি এখানে যাই, আচ্ছা এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজের কথা, ইংলিশ তো আমরা জানি, এখানে ফ্লুয়েন্ট দিব আমরা, বেঙ্গালি আমরা পারি, সো বাংলাও দিয়ে দিব, বাংলাটাও রেখে দেব, হিন্দি উর্দু পর্যন্ত আমরা দিব, ইস্যুস নেই, কারণ মাল্টিপল স্কিলস থাকা তো ভালো। আর যদি কেউ এমন থাকে যে এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ জানে, জাপানিজ আর চাইনিজ বা কোরিয়ান, অবশ্যই এটা অ্যাড করবো, কিন্তু এমন যেন না হয় যে আমরা জানি না বাট অ্যাড করে রাখছি, তখন একটা অনেক মেজর ইস্যু। তখন কি করবে, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস ওই রিলেটেড ক্লায়েন্ট আপনার কাছে রিডিরেক্ট করে পাঠাবে, আর তখন যদি ওর ভাষা আপনি না বুঝেন আর এটা যদি ওই মার্কেট প্লেস লক্ষ্য করে, তাহলে আপনি টোটাল স্ক্যাম, মানে আপনাকে স্ক্যাম মনে করবে, ওরা মনে করবে যে আপনি ওদের জন্য ক্ষতিকর এমন কিছু। সো এটার জন্য বুঝে দিব। তারপর রাইট অ্যান্ড ওভারভিউ, কারণ কেন বললাম, অনেকে স্কিল থাকতে পারে, আমাদের ঢাবিতেই তো ভাষা ইনস্টিটিউট আছে এরকম আর কি। আমি কোনো রিজনে গেছিলাম শিখতে, কিন্তু সাহস হয়নি আর এরকম। সো এখানে বলতেছে যে নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর সেলফ। ফাইবার একটা বায়ো লিখেছিলাম না সুন্দর করে, ওরকমভাবে যতটুকু প্রফেশনাল হিসেবে। আর আমার কথা হচ্ছে 3 লাইন আমি বলবো না, প্রফেশনাল ওয়েতে 1 লাইন বলবো, মানে বায়োর লেন্থ বড় হবে, কিন্তু এক কথাকে আমি ঘুরিয়ে 3বার না বলে এক কথা একবারই বলবো, যে আমি আমার নাম কি, যে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কবে থেকে কাজ করতেছি, আমি কাজ করার ক্ষেত্রে কি কি এক্সপিরিয়েন্স মানে নিয়েছি, কি কি ডিফিকাল্টিস ফেস করেছি, আমার মতে কি হয়, যে অর্গানিকলি ভাবে এসইও করলে কিভাবে কি হয়, সুন্দরভাবে জাস্ট একটা সাজায় দেখে ফেলবো। আর লাস্টে একটা কথা অ্যাড করার চেষ্টা করবেন, যেটা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন হচ্ছে আমাদের মেইন মোটো। হ্যাঁ, যে আমাদের কাজের পর ক্লায়েন্টের যেটা নিডেড সেটা যেন প্রপারলি দিতে পারে, এটাই আমাদের মূল মোটো, বা তাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এমন কিছু। স্যার বলেন। স্যার আপনি আজকে যেটা বললেন যে কারণ এই ডিপি থেকে থাকে, হ্যাঁ সেটা কালেকশন করে দিতে ভালো। হ্যাঁ তো এখানে একটা প্রবলেম, কারণ লিঙ্কডইন কিন্তু সব সঠিক ইনফরমেশন থাকে। হ্যাঁ কেউ যদি অ্যাকাউন্টে বলতে সে অ্যাকাউন্টে কিন্তু লিঙ্কডইনে থাকে। হ্যাঁ, না 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 কানেকশন করলে কিন্তু তখন আবার সমস্যা হবে। না 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 মানে না, মিসম্যাচটা কি, যে এখানে এখন আপাতত বলতেছিল যে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, মানে লিঙ্কডইনে যে ইনফরমেশনগুলো আছে ওগুলো ইম্পোর্ট করবে, এমন না আইডিটা নিয়ে যাবে প্রথম। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে ধরেন আমাদের কিন্তু লিঙ্কডইনের ক্লাস আসবে, তখন 100% যেমন শাফি স্যার, আজিজ স্যার, আপনাদের মাসুদ স্যার, কিছু কিছু পার্সন আগের থেকে এক্সিস্টিং লিঙ্কডইন আছে, যেহেতু প্রফেশনাল আমরা, কিন্তু আমাদের কিন্তু ওইটার মধ্যে আমরা মার্কেটিং রাখতে পারবো না, প্রয়োজনে আমরা একটা অ্যাকাউন্ট করবো, ঠিক আছে, আরেকটা অ্যাকাউন্ট করে ওই জায়গায় শুধু আমি ডিজিটাল মার্কেটার এরকম। আর ওই জায়গাটায় কি করবো, যে এরকম বায়োটা যখন লিখবো না, আমি ইন্টিগ্রেট কিভাবে করব, এমন না যখন লিঙ্কের দ্বারা নিচে লিখে দিতে পারি যে ফলো মি অথবা ক্যাচ মি আপ অন লিঙ্কডইন, লিঙ্কটা নিচে দিয়ে দিয়েছে, যে তুমি অ্যাটলিস্ট আমার প্রোফাইলটায় যাও, এখানে দেখো না, আমার প্রোফাইলে দেখলে তুমি 100% অ্যাপ্রোচ হবে, এরকম আমাদের টার্গেটটা থাকবে, বিকজ প্রোফাইলটা ওরকমভাবে সাজানো থাকবে, আমাদের ছবি থেকে শুরু করে আমাদের পোস্টগুলো, বিকজ এখানে কিন্তু চেয়েও আমরা আপওয়ার্কে কোনো পোস্ট করতে পারতেছি না, আমরা আমাদের থটস শেয়ার করতে পারতেছি না। একটা ব্লগ, যদি আমি সাপোজ একটা নীল প্যাটেল একটা ব্লগ বললো, আমি এটা পড়লাম, এখন আমি যদি ওইটা কপি করে লিঙ্কডইনে ছাড়ি, আমি কপিরাইটের ইস্যু খাবো না, কারণ আমি জিনিসটা জেনেছি, আমি চাচ্ছি আমার দ্বারা যেন আর 10 জন জানে, আমি নিচে লিখে দিলাম কালেক্টেড বাই নীল প্যাটেল,
বাট ক্লায়েন্ট দেখবে যে আপনি কি এই বিষয়টা নিয়েই কি আছেন কিনা, এই ইন্ডাস্ট্রি নিয়েই আছেন কিনা, দ্যাটস ইট। এমন না যে আমাদের পোস্ট সাজাইতে হবে, রেয়ার কেস মাসে একটা দুইটা আমরা একটা থটস লিখলাম, বাকি সব কালেক্ট করব ছেড়ে দেবো, কালেক্ট করবো ছেড়ে দেবো, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, সো নিচে আমরা লিঙ্কডিনের প্রোফাইলটা পরবর্তীতে দিয়ে দিব, আমি লিঙ্কডিনের ক্লাস শেষ হওয়ার পর ইনশাল্লাহ প্রপারলি বলে দেওয়ার চেষ্টা করব। ওরকম ভাবে ছবি থেকে শুরু করে লিঙ্কডিনের উপর স্যার আমাদের 3টা ক্লাস, মানে লিঙ্কডিনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। আর এটা সত্যি লিঙ্কডিন প্রথমত যদি কাজ পেতে চাই কেউই পাবো না, হ্যাঁ আমিও কখনো পাইনি। কজ ফার্স্টে ক্লায়েন্ট প্রোফাইল দেখবে 3 মাস আগে খোলো, কি কাজ দিবে। কিন্তু একটা প্রোফাইল যদি আমি 1 বছর প্রপারলি ভারী করার পর যে আমি অ্যাপ্লাই করা শুরু করি, তখন হয়তো অনেক ভালো একটা এফেক্ট পড়ে। এরকম লিঙ্কডিন একটা প্রফেশনালের মেইন জায়গায় হচ্ছে লিঙ্কডিন। সে ফেসবুক থাকে না, হ্যাঁ সে ফেসবুকে থাকে না, সে সারাদিন লিঙ্কডিনে থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর সত্যি কথা বলতে ওয়েস্ট অফ টাইম, হিউজ ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ ওইখান থেকে লিঙ্কডিনে, সব লিঙ্কডিনে সব জায়গায় মানে এই একটা জায়গায় আছে যে আমরা বিগ শট ক্লায়েন্ট, বিগ শট প্রজেক্ট, বিগ শট কাজ পাইতে পারি এরকম। আর লিঙ্কডিনে আমরা একটা কথা বলি না যে এমন কারোর সাথে অ্যাড হওয়ার পাঠানোর দরকার নেই, অ্যাড করারও দরকার নেই যার সাথে আমার ইন্ডাস্ট্রি মিলে না। এখন আমি মার্কেটার, আমি অন্য এক অকুপেশনের এক পার্সনের সাথে নিয়ে আমার লাভ কি, মানে বুঝে অ্যাড করা, যে ফেসবুকের মতো না যে রিকোয়েস্ট পাঠালে মিউচুয়াল দেখছি অ্যাকসেপ্ট করে ফেলছি, বা আমি একদম থ্রলিভাবে কাউকে রিকোয়েস্ট পাঠাইছি বা কানেকশন রিকোয়েস্ট পাঠালাম সে অ্যাকসেপ্ট করে ফেলবে, করবে না। তাকে একটা প্রপার একটা মেসেজ পাঠাইতে হবে, যদি সে প্রফেশনাল থাকে যে আপনাকে আমি ফলো করতে চাই এই রিজনে, আপনার সাথে আমি কানেক্টেড হতে চাই এই রিজনে, তারপর সে যে আমার কানেক্টটা অ্যাকসেপ্ট করবে এরকম। সো ঠিক আছে, সো এই জায়গাটা প্রপারলিভাবে ডেসক্রিপশনটা দিতে পারবো না, সুন্দর মতন সাজায় চ্যাট জিপিটি থেকে 10টা নিব, মানে আমি আমার মতন করে লিখে দিব বাংলায়, তারপর তাকে বলবো তুমি সুন্দরভাবে আমাকে লিখে 10 রকমভাবে দাও। গুগল থেকে দেখবো, বিভিন্ন 10টা মার্কেটারের দেখবো, মিলায় আমরা সুন্দর। কেমন আছেন সবাই? 4জন কেন মাত্র আছে? ঈদের ছুটি তো মনে আসে না, 4জনই আসছেন? আমরা তো ঢাকায় আছি। আচ্ছা আচ্ছা। ক্লাস কেমন হচ্ছে? সবকিছু ঠিকঠাক আছে? যাই। সো ঠিক আছে, যেহেতু 9টা 34 বাজে, আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখি প্রপারলি, অ্যান্ড নেক্সট ক্লাসে এই আপওয়ার্ক নিয়ে আবার একটা রিকল করব। হ্যাঁ, তো সবার উদ্দেশ্যে কি থাকবে, যেহেতু ভিডিও থাকবে, মানে বাকি আমাদের যারা আদার্স মেম্বাররা আছেন এই ব্যাচের, খালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবে, তারপর কানেক্টসের বিষয়, প্রপোজাল টেমপ্লেটের বিষয় ইন ডেপথ একটু বলার চেষ্টা করবো, কারণ তাড়াহুড়া না করে, বিকজ আপওয়ার্ক আর লিঙ্কডিনটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে। হ্যাঁ, সো ঠিক আছে, নাও রাইট এ বায়ো। আচ্ছা, বায়োটা তো আমরা বুঝতে পারলাম, ঠিক না? ওরকম ভাবে দিব, দেওয়ার পর আচ্ছা একটা প্রোফাইল ওভারভিউ দিতেই হবে, আপাতত আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু আবার ভুলও যেন না দেই, কারণ এটা আবার ইসের বায়ো, ওয়েব ডেভেলপারের। দেখেন ও $75 পার আওয়ার নিচ্ছে অনলাইন, আর এটা কিন্তু জেনুইন, হ্যাঁ মার্টিজি। কিন্তু ওই পর্যন্ত আমাদের যাইতে হলে আলহামদুলিল্লাহ দেখেন ও 14টা জব অলরেডি করে ফেলছে এরকম। আমাদের কাছে আমি মনে করছি স্টার্টিংয়ে $10-15 ইনাফ পার আওয়ার, ঠিক না? আওয়ারলি রেট। এখন একটা বিষয় আছে যে এখানে যে আওয়ারলি রেটটা আমরা সেট করব, ওই যে একটা ফার্স্ট টার্মে বলেছিলাম যে আমি যদি ওয়েবসাইট অডিটের জন্য আমার ফ্রেন্ডের কাছে বলি তুই আমাকে 5,000 টাকা দে, ও জিনিসটা লাইটলি নিবে যে কি বলতেছি 5,000 টাকা। আবার একটা বায়ারকে যদি বলি 3,000 টাকা দাও, সেও বলবে আচ্ছা মানে নর্মাল মার্কেটার। সো আমরা হাইও যেতে পারবো না, কমেও যেতে পারবো না। হ্যাঁ, সো আমরা এখানে সেফ জোন আমি মনে করি $15 রাখবো বা $10, 5এও যাবো না, 15-এর অ্যাবোভও যাবো না, এর মধ্যে থেকেই যাবো। অ্যান্ড ও কিন্তু আমার 10%-এর মতো আর কি নিয়ে নিচ্ছে, 10% নাকি 1%, সরি 1.5, $15, 10%ই তো মনে হয়, ঠিক আছে না? 15 অথবা 10, 5 রাখবো না স্যার, কারণ দেখা যাচ্ছে কি যে আমাদের তুলনায় যদি বলি 10-15 ইনাফ, কজ $5-এর নিচে কাজই নাই আপওয়ার্কে, $5-এর নিচে বলবেই না। আর আমরা চার্জ করতে পারবো ফর ট্রুলি স্পিকিং, কজ এখানেও যে বললাম না যে আমাদের এক্সপ্রেশনটা যদি ওরকমভাবে করতে পারি আমরাও কাজ পেতে পারবো আর কি, ওরকম ভালো আকারে কাজ পেতে পারবো। সো অলরেডি দেখেন $1 সে নিয়ে নেবে, $9 আমাকে দিবে, আপওয়ার্ক নিচ্ছে এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড
করলাম। আচ্ছা, আর এখানে ওরকম বাইন্ডিংস নাই যে আমি যদি কথাবার্তা বলি আমার অ্যাকাউন্টের জিমেইলের কন্টে তাহলে প্রবলেম, না না, এখানে কিচ্ছু করবে না আপওয়ার্ক। কারণ আপওয়ার্কের কথা হচ্ছে যে সে চাইলেই বাইরে থেকে নিতে পারে, তার কথা হচ্ছে ফ্লেক্সিবল থাকো এরকম। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রোফাইল ফটোটা আমরা জাস্ট দিব, আমাদের ডেট অফ বার্থটা জাস্ট দিব, কান্ট্রিটা। আচ্ছা, এখানে যে প্রোফাইল ফটো, ডেট অফ বার্থ আর আমার যে নামটা অ্যাজ পার সেম এনআইডি, যেটা এর আগেও বলার চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটা যেসব জায়গায় আমাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড কিছু থিংস আছে প্রত্যেকটা জায়গায় যেন এনআইডি অ্যাজ পার এনআইডি থাকে, না হলে প্রবলেম। হ্যাঁ, তখন বলবো যে ভেরিফিকেশন দাও তোমার এনআইডি, তখন আর কি প্রবলেমটা করবে। সো এখান থেকে আমি সব কিছু দিয়ে দিব। হ্যাঁ, সো নাম্বার। সো এখানে একটু দেখে আসি, এখানে না সামটাইমস ওরা বলে দিচ্ছে, দেখেন যে 250x250 মিনিমাম লেন্থ থাকতে হবে 5 MB আর কি ম্যাক্সিমাম। হ্যাঁ, আর এটা মিনিমাম 250x250। তো এটা দেখানোর রিজন হচ্ছে যে আমরা আমাদের টাস্কটাই থাকবে কালকে পর্যন্ত যে একটা ছবিকে কিভাবে মানে তার সাইজকে আমরা কাস্টমাইজ করে সুন্দরভাবে বসাইতে পারি। আর আপনাদের কাজ কালকে পর্যন্ত শুধু এইটুকু ফিল আপ করা, জাস্ট এতটুকু। কালকে আমরা কানেক্টস, জব, কিভাবে জব ফিল্টার করব, কিভাবে কি দেখে জব সার্চ করব, সব কিছু আমরা ইনডেপথে দেখবো নেক্সট ক্লাস। হ্যাঁ, অর্থাৎ মঙ্গলবারে। কিন্তু নেক্সট ক্লাস পর্যন্ত জাস্ট ছবিটা বসানোর চেষ্টা করেন, আর চেস্ট পর্যন্ত হেডশট আর কি আমার ফেসটা যেন পুরোপুরি ভিজিবল হয়, এতটুকু। ঠিক আছে, তাহলে এতটুকু রাখলাম আজকে। হ্যাঁ।